সুপ্রিয় দর্শক, আজকের আলোচনা আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব, আমাদের কাছে এক দাদা বাংলাদেশ থেকে এক ভাই আমাদের কাছে প্রশ্ন করেছে। তার ড্রাগন গাছে প্রচুর পরিমাণ ফুল আনার জন্য কি কাল্টার দেওয়া যাবে কি, বা কোন কীটনাশকটা দিলে তার ভালো রেজাল্ট হবে বা দ্রুত ফুলজালি আইবে, সেই বিষয় নিয়ে আজকের আলোচনা। আজকে যে বিষয় নিয়ে আলোচনা হবে, যেহেতু তিনি আমাদের কাছে কিন্তু প্রশ্ন করেছে ড্রাগন গাছে কোন ভিটামিন বা কোন হরমোনটা দিলে প্রচুর পরিমাণ ফুল আইবে। এখন দেখো, যেটা শর্টে এবং দিলে কিন্তু ক্ষতিও থাকে, কিন্তু একটা জিনিস আগে লক্ষ্য রাখতে হবে, দ্রুত যে জিনিসটাই নিতে চাও সেই জিনিসটাই কম বেশি ক্ষতি থাকে। যেমন তিনি দ্রুত ফুলজালি ড্রাগন গাছের ক্ষেত্রে কি ব্যবহার করলে ভালো রেজাল্ট হবে, তিনি যেহেতু এই প্রশ্ন করেছে, তো এই ক্ষেত্রে যদি তোমরা কাল্টারটা ব্যবহার করো, কাল্টারটাও কিন্তু এর ক্ষতি আর রয়েছে। কিন্তু কাল্টারটা ব্যবহার করলে আমরা কিন্তু স্ক্রিনে দিয়ে দিচ্ছি যে সিনজেন্টা কোম্পানির এই কাল্টারটা, এটা কিন্তু দামও বেশি এবং কাজও অনেক বেশি। এখন সবাই বলতে পারো যে এটাই কোনো ক্ষতি আছে কি, বা হ্যাঁ, যেহেতু দ্রুত ফুল নিলে কিন্তু সব জিনিসেই ক্ষতি থাকে, তা সেই ক্ষতিটার বিষয়টাও বলে দিব। তার আগে এর কার্যকার কেমন করে সেটাকে তোমাকে আগে ভালোভাবে আমি জানিয়ে দিই। সেটা হচ্ছে, কাল্টারটা ব্যবহার করলে গাছে প্রচুর পরিমাণ ফুল হবে। আর গাছ আহ, যে ডাল জাতীয় গাছে থাকলে ডালে, পাতায়, মানে যদি তুমি দেখো দূর থেকে গাছটি, তো মনে হবে গাছের পাতায় পাতায় যেন ফুল রয়েছে। তো যদি কাল্টারটা ব্যবহার করা যায়, তো সেই ক্ষেত্রে গাছে কিন্তু এরম পাতায় পাতায় ফুল দেখা যাবে। ঠিক তার মানে ডালে ডালে ফুল ফলে ভরে যাবে, মানে প্রচুর পরিমাণ ফুলজালি তোমার গাছে হবে। সেটা হচ্ছে কাল্টার ব্যবহার করলে। এখন কাল্টারটা কিন্তু এই হরমোনটা ব্যবহার করলে কি হয় দেখো, এই হরমোনটার ক্ষেত্রে তোমাদের সমস্যা হয়ে থাকে। গাছে বয়স্ক গাছে ব্যবহার করলে খুবই ভালো, আর যদি অল্প বয়সে গাছে ব্যবহার করা যায়, সেই গাছটি কিন্তু বেশি দিন বাঁচে না। অতএব দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের রোগ, যারা মানুষের গায়ে যেমন বেশি ডোজের ওষুধ পড়ে গেলে সে বিভিন্ন রকমের তার সমস্যা হয়ে থাকে, দেখাচ্ছে গাছের ক্ষেত্রে বিভিন্ন রকমের রোগ দেখা দেয়, পচা রোগ, বিভিন্ন এই ধরনের রোগ চলে আসে। তো সেই ক্ষেত্রে যারা কাল্টাটা ব্যবহার করতে চাচ্ছ, এটা ব্যবহার করা যাবে, তো সেই ক্ষেত্রে যথেষ্ট পরিমাণ কম পরিমাণ করে ব্যবহার করবে, তাহলে দেখা যাচ্ছে গাছটায় কম চাপ পড়বে। তো এটা ব্যবহার করলে গাছে প্রচুর পরিমাণ ফুল ঝরবে। আর এটা কিন্তু ভালো মন্দ রয়েছে, আমি স্ক্রিনে যে সাদা বোতলের কাল্টারটা দিয়ে দিয়েছি, এটা কিন্তু খুবই ভালো কাজ করবে এবং ভালো রেজাল্ট হবে। আর এটা কিন্তু 1 নম্বর এবং খুবই ভালো কার্যকারিতা হয়ে থাকে। আর এটার দামও কিন্তু অনেক বেশি রয়েছে। তো যারা ব্যবহার করবে অবশ্যই এটা ব্যবহার করতে পারো। ড্রাগন গাছের ক্ষেত্রে এটা কিন্তু সবাই ব্যবহার করছে, কিন্তু আসলে যেটা আমাদের মূল পয়েন্ট কিন্তু একটা আমরা ফেলে এসেছি, যেটা হচ্ছে এই কাল্টারটা কিন্তু মূলত এই সকল গাছে ব্যবহারের জন্য নয়। যেটা দীর্ঘ ফলন দেয় যে সকল গাছে, সেই সকল গাছের ক্ষেত্রে ব্যবহার না করাটা বেশি ঠিক। আমার পরামর্শে না করাটাই বেশি ভালো। তো সেই ক্ষেত্রে যদি তোমরা ব্যবহার করতে চাও তাও করতে পারো। আর যারা অল্প দিনের যে সকল চাষগুলো করে থাকে, সেই ক্ষেত্রে এটা ব্যবহার করলে খুব ভালো হয়। তো কালটা সব গাছে ব্যবহার করতে পারবে, প্রচুর পরিমাণ ফুল চলে আসবে, গাছ খুব ভালো থাকবে এটাও বলবো না। প্রচুর পরিমাণ ফুল আসবে কিন্তু গাছটা বেশি দিন বাঁচে না, আস্তে আস্তে গাছটা মরে যায়। তো এই জন্যই যাদের যেটা ভালো লাগে, তোমাদের যেহেতু পরামর্শ চেয়েছো কোনটা ভালো হবে, প্রত্যেকটা হরমোনটাই বেশি ব্যবহার করা যায় না। তো সেই ক্ষেত্রে যদি তোমাদের ব্যবহার করতে চাও, কালটাটা ব্যবহার করতে পারো, খুব ভালো কাজ হবে। তো দর্শক, তোমার বিষয়টা নিয়ে যেহেতু তুমি আমাদের কাছে প্রশ্ন করেছিলে ঝিনেদা থেকে, তো সেই হিসেবে তোমার প্রশ্নটা আমি তোমাকে জানিয়ে দিলাম। কাল্টারটা ব্যবহার করা যাবে, কিন্তু পরিমাণ খুবই কম ব্যবহার করবে। আর কম ব্যবহার করলে কি হবে, গাছটা ভালো থাকবে। আর নয়তো বেশি ব্যবহার করলে কি হবে, গাছটা দ্রুত মরে যায়। তো কাল্টার ব্যবহার করতে পারবে ড্রাগন গাছে 2 রকম পদ্ধতিতে ব্যবহার করতে পারবে। একটা পদ্ধতিতে রয়েছে গাছের পুরা গাছে স্প্রে করতে পারবে, আবার গাছের গোড়ায় ঢেলে দিতে পারবে। যার যেটা ভালো লাগে সে সেভাবে দিবে। আর যখনই দিবে, যত পরিমাণ কম দিবে তত ভালো হবে। তো দর্শক, আরো যদি প্রশ্ন থেকে থাকে আমাদের কাছে প্রশ্ন করতে পারো।
আর উনি আরেকটাও বলেছিল যে আর কোনো ভিটামিন আছে কি না, ভালো কোনো কোম্পানির বা ভালো কোনো কীটনাশক যেটা গাছে ফুল ফল ভালো হবে। আরেকটা আছে রাদ লাইট। এই রাদ লাইটটা আমি কিন্তু স্ক্রিনে দিয়ে দিয়েছি। এই রাদ লাইটটা ফুল আসার মিনিমাম ১ মাস বা ১০ দিন আগে ব্যবহার করতে হবে। এইটা ব্যবহার করলে কি হবে, গাছ গরম করে, আর গরম করলে দ্রুত ফুলটা আনে। আর এটার কাজটাও আমি ২য় পর্বে বলে দেব। যদি প্রশ্ন করে থাকো এই বিষয়টা, রাদ লাইটের বিষয়টা, আরো ভিডিও দেয়া আছে। তারপরেও যদি প্রশ্ন করে থাকো এই ভিডিও দেখে যদি কমেন্ট করো বা WhatsApp এ নক দিয়ে জানতে চাও, তাহলে অবশ্যই এই বিষয়টাও জানাবো। তো এই পর্বটা এই পর্যন্তই শেষ। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি শেয়ার করবে বা কমেন্ট করবে বেশি করে। আমাদের কমেন্ট করলে আমরা খুবই খুশি হব। আর চ্যানেলটা যারা এখনো সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে রাখবে। তোমার বন্ধু-বান্ধবের যাদের পরামর্শ লেগে থাকবে শাক, সবজি যেকোনো চাষ নিয়ে, তাদেরকে আমাদের চ্যানেলটা